সো হ্যালো সিরিয়াল লাভার্স, সকলে কেমন আছেন? একজন প্রফেসর যাকে দেখলে ছাত্ররা একসাথে ভয় আর রেসপেক্ট দুটোই করে। একজন নায়িকা যে বহুদিন ছোট পর্দা থেকে দূরে ছিলেন আর হঠাৎ করেই ফিরে এসে পুরো বেঙ্গলকে চমকে দিলেন। কিন্তু জানেন কি, এই স্বস্তিকা দত্তের রিয়েল লাইফ স্টোরিটা তার অনস্ক্রিন বিদ্যা ব্যানার্জির চেয়েও অনেক বেশি ইন্টারেস্টিং। তো আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে একজন মডেল থেকে সাধারণ একটা মেয়ে হয়ে উঠলেন স্টার জলসার সবচেয়ে টক অ্যাবাউট ফেস, মানে সবচেয়ে আলোচিত একজন চেহারা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষের দিকে এমন একটা তথ্য বলতে চলেছি যেটা অনেকেরই অজানা। তো চলুন শুরু করা যাক। 1994 সালের 23শে এপ্রিল কলকাতায় জন্ম স্বস্তিকা দত্তের। ছোটবেলা থেকেই ক্যামেরার সামনে দাঁড়াতে তার ভালো লাগতো, কিন্তু অ্যাক্টিং ক্যারিয়ার শুরু হবে এটা তখনও কেউ ভাবেনি। উনি প্রথমে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। এফএফএসিই এর মতো বড় প্ল্যাটফর্মে অংশ নিয়েছিলেন। বিভিন্ন কমার্শিয়াল আর অ্যাডেও কাজ করেছেন তিনি। কিন্তু মডেলিং করতে করতে উনি বুঝতে পারলেন তার আসল জায়গাটা আসলে ক্যামেরার পিছনের গল্প বলাতে, শুধু ছবি তোলাতে না। 2015 সালে পারবো না আমি ছাড়তে তোকে সিনেমায়ের মাধ্যমে ফিল্ম ডেবিউ করেন স্বস্তিকা। কিন্তু তখন উনি ছিলেন একজন সাপোর্টিং ক্যারেক্টার, খুব বেশি মানুষ তাকে চেনেনি তখনও। তারপর 2016 সালে হরিপদ ব্যান্ডওয়ালা ছবিতে অঙ্কুশ হাজরা আর নুসরত জাহানের সাথে কাজ করেন তিনি। কিন্তু তার আসল ব্রেক থ্রু আসে 2016 সালে দুগ্গা দুগ্গা সিরিয়াল দিয়ে টেলিভিশনে ডেবিউ করেন তারা চরিত্রে। কিন্তু প্রশ্ন হলো, শুধু একটা ছোট্ট রোল দিয়ে কি একজন অ্যাক্ট্রেসের পুরো ইন্ডাস্ট্রি চেনা হয়? না। তাহলে স্বস্তিকা কীভাবে ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠলেন? 2017 সালে আসে ভজগোবিন্দ। এই সিরিয়ালে ডলি চরিত্রে অভিনয় করে স্বস্তিকা প্রথমবার স্পটলাইটে আসেন। দর্শক তাকে চিনতে শুরু করে, ভালোবাসতে শুরু করে। 2018 সালে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডসে স্টাইল আইকন খেতাবও জিতেছেন তিনি। কিন্তু এখানেই থেমে থাকেননি। 2019 সালে জি বাংলার কি করে বলবো তোমায় সিরিয়ালে রাধিকা মিত্র সেন চরিত্রে লিড রোল পান। এই চরিত্রটাই তাকে টেলিভিশনের একজন প্রতিষ্ঠিত নায়িকা হিসেবে জায়গা করে দেয়। 2020 আর 2021 সালে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডসে একের পর এক পুরস্কার জিতেছেন তিনি। নতুন সদস্য থেকে শুরু করে সেরা জুটি পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল, কিন্তু তারপর হঠাৎ করেই দর্শক তাকে ছোট পর্দায় খুব একটা দেখতে পাচ্ছিল না। কোথায় গেলেন স্বস্তিকা? যেখানে অনেকেই থমকে যান, সেখান থেকেই নতুন যাত্রা। আসলে স্বস্তিকা হারিয়ে যাননি, বরং নিজেকে নতুন করে গড়ে তুলছিলেন। 2022 সালে উত্তরণ ওয়েব সিরিজ দিয়ে ওটিটিতে ডেবিউ করেন। এরপর একের পর এক ওয়েব সিরিজ, আনন্দ আশ্রম, জনি বনি, গভীর জলের মাছ, সিজন 1, সিজন 2। 2024 সালে আলাপ ছবিতে অভিনয় করে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসে বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেসের সম্মান পান। মানে স্বস্তিকা টেলিভিশন থেকে দূরে গিয়ে নিজেকে আরও ভার্সাটাইল একজন অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছিলেন। কিন্তু ফ্যানেরা তো তাকে ছোট পর্দায় আবার দেখতে চাইছিলেন। আর সেই অপেক্ষার অবসান হলো ঠিক কবে জানেন? তার কামব্যাক, যেটা সব হিসেব পাল্টে দিল। 2025 সালে স্টার জলসে আসে একদম নতুন কনসেপ্টের একটা সিরিয়াল, প্রফেসর বিদ্যা ব্যানার্জি। আর এই সিরিয়াল দিয়েই দীর্ঘদিন পর ছোট পর্দায় ফিরলেন স্বস্তিকা দত্ত। এবার কিন্তু আর সাধারণ কোনো রোম্যান্টিক লিড নয়, একদম আলাদা এক ক্যারেক্টার, একজন কড়া শৃঙ্খলাপরায়ণ কলেজ প্রফেসর, যাকে ছাত্ররা যতটা শ্রদ্ধা করে ততটাই ভয়ও পায়। অন্যায় আর অসভ্যতা একদম সহ্য করেন না তিনি। আর সেই জন্যই বারবার কলেজের ট্রাস্টি বোর্ডের সাথে তার সংঘাত হয়। গল্পের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে বিদ্যার নিজের অতীতের রহস্য, তার বাবার পরিচয় খুঁজে বের করার লড়াই, আর ভিলেন কাশ্যপ ব্যানার্জির বিরুদ্ধে তার প্রতিটা পদক্ষেপ। আর তার বিপরীতে আছেন রাজরিত, যাকে নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে এক আলাদা রকমেরই কৌতূহল। বিদ্যা কি আদৌ রাজরিতের ভালোবাসা মেনে নেবেন? রিলিজ হওয়ার পর থেকেই সিরিয়ালটা একের পর এক টিআরপি চার্টে টপ পজিশনে জায়গা করে নিয়েছে। এমনকি পরশুরাম আজকের নায়কের সাথে যৌথভাবে বেঙ্গল টপারও হয়েছে এই সিরিয়াল, যা সবাই কিন্তু জানে না। এখন বলবো সেই তথ্যটা যেটা শুরুতে বলেছিলাম। স্বস্তিকা এই সিরিয়ালের জন্য প্রায় 1 মিলিয়নেরও বেশি ফলোয়ার জোগাড় করেছেন ইনস্টাগ্রামে।
শুধুমাত্র বিদ্যা ব্যানার্জি চরিত্রে পপুলারিটির জোরে মানে একটা ক্যারেক্টার কতটা শক্তিশালী হলে একজন অ্যাক্ট্রেসের গোটা সোশ্যাল মিডিয়া প্রেজেন্স বদলে দিতে পারে, সেটা স্বস্তিকা দত্ত প্রমাণ করে দেখিয়েছেন। তো সিরিয়াল লাভার্স, স্বস্তিকা দত্তর এই জার্নি মডেলিং থেকে শুরু করে ছোট ছোট রোল, তারপর একটা বড় বিরতি, আর তারপর দমদার কামব্যাক, এটাই বলে দেয় ধৈর্য ধরে নিজের জায়গা তৈরি করলে সাফল্য একদিন আসবেই। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান। আর বিদ্যা ব্যানার্জি সিরিয়াল নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।